তাহলে আমার কথাগুলি মিলে গেল তো? আমি বলেছিলাম না রুম্পাদির বাড়িতে গিয়ে ম্যান্ডি কী করেছিল? তার প্রমাণ কিন্তু অনেকেই, যারা পুরনো ভিউয়ার্স, যারা ম্যান্ডির ওই সময়কার ভিডিও দেখেছে। আন্টি তুমি দেখোনি সেটা একটা আলাদা ব্যাপার, বাট তুমি আজকে রুম্পাদি কিন্তু সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে, সমস্তটা। ঠিক আছে? আর আজকে কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে, এবং তার সাথে আরও কিছু কথা আমি বলবো। দেবশ্রী আন্টির ভিডিওটা আমি সকালে দেখছিলাম, যেটা আমি লাইভে তোমাদেরকে বলেছিলাম। তো চলো সব নিয়ে ভিডিওটা শুরু করি। এখন বাজে ঘড়িতে 7:50। তো রাতেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো চলো সঙ্গে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে তো তোমরা জানোই সোনাইকে নিয়ে গেছিলাম, এসেই অফিস বেরিয়ে গেছি। তো আমার সারাদিন স্নান করা হয়নি, এইমাত্র অফিস থেকে ফিরে স্নান করে তো এখন একটু ফ্রেশ লাগছে, চুল টুল গুটিয়ে কানের টানের সব খুলে দিয়ে চুপ করে একটু বসেছি। তো একটু ভিডিওটা করব, তারপর রান্নাঘরে যাব। তো যেই ভিডিওটার ওয়েট করছিলাম সেই ভিডিওটা কিন্তু এসে গেছে, সেটা হচ্ছে রুম্পাদির ভিডিও। তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছিল, মানে তাকে নিয়ে হয়নি, অ্যাকচুয়ালি তার প্রসঙ্গ উঠে আসছিল কথার মাধ্যমে। তো সেই জন্য আমি চাইছিলাম যে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তো আমিও না মনে মনে এটা ভাবছিলাম যে হয়তো ভিডিওটা যদি রুম্পাদির চোখে পড়ে, রুম্পাদি ভিডিও করবে। আর সেটাই কিন্তু হয়েছে। ওর ভিডিওতে পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে যে আমার বলা কথাগুলো কতটা সত্য ছিল। তো সেক্ষেত্রে একটা এই কথাটা প্রথমে বলে দিই, তারপর আন্টির কথার মাধ্যমে যাব। সেটা হচ্ছে, আমি এটা বলেছিলাম যে ভেতরে ঢুকেছিল ওরা ভর দুপুরে, ঠিক। ছেলে নাঙ্গুপুঙ্গ অবস্থায় ছিল, ওই ক্লিপ বাদ দেয়নি, এটাও ঠিক। একটা মা ছুটে আসে বাচ্চার পেছনে, তার বডি কীরকম থাকে, বডি স্ট্রাকচার, সেটাও ঠিক। এবং যখন ওরা গেছে, ম্যান্ডি তো এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করেনি, ঠিক আছে, এই মৌকে। কিন্তু তবুও ভাবো, ম্যান্ডি রুম্পাদির পিন্ডি চটকাতে গেছিলো। কি করতে? পিন্ডি চটকাতে। ভর দুপুরে ঢুকেছে, তোমার আমি ইন্টারভিউ নেব, তুমি আমাকে ভিডিওতে যা যা বলেছো আমি সেগুলো প্রমাণ চাই। পিন্ডি চটকাতে গিয়েছিল। তারপরেও রুম্পাদি ওদেরকে চাউমিন বানিয়ে খাইছে। আর যখন চাউমিনটা বানাচ্ছে রান্নাঘরে, ও ধপাস করে ঢুকেছে, হ্যাঁ চাউমিন বানাচ্ছ, হেন ত্যান করে ভিডিও করেছে। তাহলে ও তখন তো ও বলেনি যে কেন ভিডিও করছো, কেন বলতে পারে না? ও ছোট ব্লগার, সেই জন্য বলতে পারেনি। না, ওর মধ্যে একটা ভদ্রতা ছিল যে মানুষ এসছে আমার বাড়ি, চলো কিছু একটা বানিয়ে তাদেরকে খাওয়াই। কেন কি, সে তো গিয়েই বলে দিয়েছে আমি এখন তোমার সাথে ইন্টারভিউ নেব, কেন তুমি আমাকে নিয়ে এইসব বলেছো। তখন কিন্তু খেসকামারি হয়নি, তখন কেসকামারি হয়নি, তারপরে হয়েছে। তখন কেসকামারি করবে কোথা থেকে? তখন তো ম্যান্ডি ভাইয়ের সাথে যুগল বন্ধনে একদম হাবুডুবু খাচ্ছিল। যখন ওই রুম্পাদির বাড়িতে গিয়েছিল তখন তো হাবুডুবু খাচ্ছিল। তারপরে তো খেসকামারি করেছে, তখন করেনি। তারপরেও সে ভদ্রতা দেখিয়ে চাউমিন বানিয়ে খাইছে, কিন্তু ম্যান্ডিতে এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করেনি। আচ্ছা, তারপর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমারই সহকর্মী, যেহেতু আমি ওই কন্ট্রোভার্সি জোনে আছি সেজন্য বললাম, ডিম্পিদি, হয়তো মাম্পি না ডিম্পি, মাম্পি মনে হয় ওর নাম। তো উনি বলেছেন যে রুম্পাদি নাকি সেই সময় ওনাকে নিয়ে বিশেষ বিশেষ কিছু কথা বলেছিল। বিশেষ কথা কিছু না, ভিডিওতে যেটা দেখেছিল সেটাই বলেছিল যে তুমি বলছো তোমার অপারেশন হয়েছে, আবার তুমি লাফ মেরে পাখির মাকে নাইটিগুলো দিতে চলে যাচ্ছ, তাহলে কি লোক তো বলবেই যে না ওটা মিথ্যে কথা বলছে, ওর কোনো অপারেশন হয়নি। ঠিক আছে, ওটা মিথ্যে কথা বলছে, ওর কোনো অপারেশন হয়নি। তো সেই কথাটাই ভিডিওতে যেটা দেখি আমরা সেটাই বলি। আর রুম্পাদিও কিন্তু সেই কথাই বলেছিল, তার ব্যতিক্রম বাড়িয়ে একটা কথাও বলেনি। আর সেইগুলোই প্রমাণ করার জন্য, কেন বলেছো তুমি আমাকে নিয়ে ভিডিওতে, তার ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছিল তাদের বাড়ি, ভর দুপুরে ধাওয়া করেছিল। এটা ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার চলে আসি আন্টির কথায়। আন্টি বলেছে যে ম্যান্ডি এখন যা ভুল করে সেই ভুল কিন্তু সবাই বলে, তার মা পর্যন্তও বলে। কালকের ভিডিওতে নাকি বলেছে
ওই মাছের পটা পরিষ্কার করেনি, সেই নিয়ে ওই পটা নেটা সব ঘেটে খেয়েছে, ওই নিয়ে ওর মাও একটা কমেন্ট করেছে। তো এই ভিডিওতে আমি পটা ঘাটার গল্প বলবো না, পটা ঘাটার গল্প অন্য ভিডিওতে বলবো, ঠিক আছে? মাছের পটা পচা পটা খেয়েছে যে, সেটা পরে ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে এইটা আমি ক্লিয়ার করে দিই, তাহলে এটা নিয়ে আর কোনো ভিডিও হবে না আমার তরফ থেকে। তো আন্টি বলছে যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বলেছে ম্যান্ডির মটকা গরম হয়ে গেছিলো। ম্যান্ডিও নাকি একটা জায়গায় কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা আমি কিন্তু দেবশ্রী আন্টির ভিডিওতেই পেলাম। তারপর দেবশ্রী আন্টি বললো যে কালকের ভিডিওতে, কালকে ওর পরপর দুটো ভিডিও আমি চেক করেছি, ওই কমেন্ট কিন্তু আমি আর পেলাম না। তার মানে এটা একটা গট-আপ ছিল, মানে যে ভিউয়ার্স কমেন্ট করেছে সেটাও হচ্ছে ম্যান্ডিরই সাজানো কোনো আইডি, এবং সেই আইডির নিচে ম্যান্ডি তার বক্তব্য উগলে দিয়েছে, বমি করে দিয়েছে, ঠিক আছে? কেন কি, সেটা যদি অরিজিনাল ভিউয়ার্স হতো, অরিজিনাল কথা হতো, তাহলে সে কমেন্টটা থাকতো, কমেন্টটা কিন্তু ডিলিট হতো না। এবার অনেক সময় অনেক কমেন্ট হাইড হয়ে যায়, তো ওখানে একটা অপশান থাকে, টপ নেভার বলে একটা অপশান থাকে, তো সেখানে গিয়েও আমি দেখলাম, খুঁজলাম, আমি কিন্তু ওই কমেন্ট খুঁজে পাইনি। এবার তোমরা কারা কারা দেখেছো ওই কমেন্টটা, বা এখন অ্যাভেলেবেল আছে কি না তোমরা একটু আমাকে জানিও তো। যদি ওই কমেন্ট না থাকে, যদি ডিলিট হয়ে যায়, তাহলে জানবে ওটা ম্যান্ডিরই কোনো ফেক আইডি থেকে লেখা, তারপর ম্যান্ডি তার নিজের বমিটা করে দিয়েছে। আমি কিন্তু খুঁজে পাইনি ওই কমেন্ট, কিন্তু দেবশ্রী আন্টির ভিডিওতে কমেন্টটা দেখেছি। তো সেখানে বলছে যে আমার শোকেসের ভিডিও করছিল, ও শোকেসে না জানে কি এমন হীরামতি জুয়েলার্স রাখা ছিল, সেটা কেন করেছে, ওর মেয়ের ভিডিও কেন করেছে, তখন নাকি মটকা গরম হয়ে গেছে। তুই লোকের নাঙ্গা বাচ্চাকে ভিডিওতে করে ভাইরাল করে দিলি, আর তোর মেয়ে বসেছিল ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে, সেইটা দেখাতে তোর এত জ্বলে যাচ্ছে। তো এটা গেল ম্যান্ডির গল্প, ঠিক আছে, মানে ওই কমেন্টের গল্প। আচ্ছা, আন্টি বলছে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ম্যান্ডিকে সাপোর্ট করে ভিডিও করেছে, যে ওর মাথাটা হয়তো একটু গরম ছিল, সেই কারণে ও এরকম ব্যবহার করেছে। বাকি একমাত্র একজন, মানে আমি হচ্ছে ওর হয়ে ভিডিও করিনি। তো এখানটা আমি একটু বলি, ক্লিয়ার করি। আজকের ডেটে যারা কন্ট্রোভার্সি করছে, তারা আজ থেকে 2 বছর আগে যে কী নোংরা পরিমাণ কন্ট্রোভার্সি করতো, সেটা তো সবাই জানে, পাবলিকও জানে, আমরা কন্ট্রোভার্সি জুনে যারা আছি আমরাও কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটাই জানি। আজকে তারা কেন এরকম তু 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 ম্যা করে ভিডিও করছে, তার কারণ তারা বুঝে গেছে যে ম্যান্ডির সাথে লাগা মানেই কেস খামারি, কেস খামারি মানে টাকা নষ্ট, তারপর আবার সাপে লেউলে মিলন, তারপর আবার ম্যান্ডির বাড়িতে গিয়ে লাল খাসির ঝোল খেয়ে আবার সব ব্যাপার, মানে যা কিছু ঘটনা সেইগুলোকে আবার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আনা হয়। তো এবার দেখো, মানুষ তো এখানে আর্নিং করতে এসেছে, আর যেই মানুষগুলো একটা সময় ম্যান্ডিকে চিড়ে চিড়ে খেত, একটা সময় যারা ম্যান্ডিকে চিড়ে চিড়ে খেত, ছেলেটা একটু ডিস্টার্ব করছে, সেজন্য ভিডিওর মানে ওই রিদম চলে গেলে না, তারপরে কথা বলা যায় না। তো সেটা হচ্ছে একটা সময় যারা ম্যান্ডিকে খুব ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তারা আজকে এত সুন্দর কথা কেন বলছে, কেন বলছে? শুধুমাত্র এই কারণেই যে ওর পেছনে লাগবো, সেই তো আবার ও লাল খাসির ঝোল খাইয়ে সব কিছু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। নাহলে এই সোনা দিদি ভাই আরও যে সমস্ত ব্লগার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, এরা একটা সময় করে ভিডিও করতো। কেন কি, তাদের কাছে এই কন্ট্রোভার্সিটাই একমাত্র জায়গা ইনকাম করার, তাছাড়া আর কোনো ইনকাম করার জায়গা নেই। সেই কারণেই তারা এরকম ভালো ভালো কথা বলছে ম্যান্ডিকে নিয়ে। বাট আমি বলবো না, আমি যেটা দেখব, আমি যেটা অনুভব করব সেটাই বলবো। তুমি যে তোমার দিক থেকে আন্টি তুমি যেটা অনুভব করবে তুমি সেটা বলবে, আমি আমার দিক থেকে যেটা অনুভব করব আমি সেটাই বলবো। কেন কি, এখানে আমরা মত দিতে আসি, নিজেদের মতগুলো বলতে আসি, তাই না? আর আমার পেটে যেটুকু শিক্ষা দীক্ষা আছে সেটা নিয়ে তো আমি একটা যেমনই হোক কাজ করি। আর
খাটের উপরে বসে কন্ট্রোভার্সি যদি আমি নাও করি তাহলেও আমার দিন চলে যাবে। আমার কিন্তু কন্ট্রোভার্সি করে আমার সংসার চলে না। হ্যাঁ, আমার কন্ট্রোভার্সি করে বা ভিডিও করে আমার আর্নিং হয় না প্রত্যেক মাসে। তো সেই জায়গা থেকে যাদের ওটাই একমাত্র অবলম্বন, অনেক আছে দেখেছি ওয়াইটিতে বড় বড় ডিগ্রিধারী, কিন্তু তারা মানে বাইরে কিছু করতে পারে না। মানে তারা কোন কলেজ থেকে পড়াশুনো করেছে সেটা ভাবলে সত্যি আমার একটু অবাক লাগে। তো সেই জায়গা থেকে তাদের ওই একটাই কাজ, খাটের উপরে বসে কন্ট্রোভার্সি করা। বাট আমার তো সেরকমটা নয়, আর আমি কাউকে ভয় পাই না। চ্যানেল উড়িয়ে দিলে উড়িয়ে দেবে, আবার সত্য, এখানে তো শুধু সত্য বলার জন্য আমি এসেছি। আমার তো প্রত্যেক মাসে আর্নিং হয় না, আমার যা ভিউজ মাস গেলে আমার আর্নিং হয় না, আমার 6 মাসে একবার আর্নিং হয়। কেন কি? আমার ভিউজ কম, ভালোবাসার মানুষ কম, সেই কারণে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি কাউকে ভয় পাই না। যেটা আমি সত্যি দেখব, যেটা আমি মন থেকে মানবো, আমি সেটাই কিন্তু ভিডিওতে বলে যাব। এখানে আমি কাউকে তেল লাগিয়ে নিজের মানবিকতাকে মানে দুমড়ে মুচড়ে কারো হয়ে কোনো কথা কোনো দিন বলতে পারবো না। ঠিক আছে? কারণ আমার এই চ্যানেল চলে গেলে আমি না খেয়ে মরবো না। আমার চ্যানেল চলে গেলে আমি খাটের উপরে বসে হয়তো কন্ট্রোভার্সি করতে পারবো না, কিন্তু আমার সংসার চলে যাবে। ঠিক সেই জন্য আমি কাউকে ভয় পাই না। বোঝাতে পারলাম? আর সেই কারণেই যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে নিয়ে এখন ভিডিও করছে, তারা ম্যান্ডির মন রেখে ভিডিও করছে। আর না হলে একটা সময়ই এই ম্যান্ডিকে নিয়ে যা ভিডিও হয়েছে, সেই সব ভিডিও এখন কোথায়? এখন তো ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো, অনেক ভালো। মানে হাসির ছলে দু একটা কথা যদি বলে তো বলে, না হলে কেউ কিছুই বলে না। তো যাই হোক, তো আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম যে তারা আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কেন ল্যাজ গুটিয়ে নিয়েছে, সেই লেভেলের কন্ট্রোভার্সি আর করছে না। তার কারণ তাদের ওই একটাই জায়গা, ইউটিউব। খাটের উপরে বসে কন্ট্রোভার্সি করবে, আর কোনো জায়গা নেই ইনকাম করার। বাট আমার তো আছে, তো সেই জন্য আমি ভয় পাই না, যেটা দেখবো সেটাই বলবো। তো এই গেল। এবার চলে আসি, আন্টি বলছে যে তুমি বলেছো যে ম্যান্ডির সাথে তোমার কথা হয়। আমি কিন্তু এই কথা একবার বলি, গুপ্তচর। তুমি হয়তো আমার কথাটা ভালো করে বুঝতে পারোনি। ম্যান্ডির সাথে তোমার কথা বলার দরকার নেই। গুপ্তচর, যে গুপ্তচর একটা সময় তোমার কমেন্ট বক্সে ঘুরঘুর করতো আর তোমাকে কমেন্ট করে যেত, আন্টি একটু বলে দিও মারুর ঘরে একটা ছাতা আছে, তার জন্য ম্যান্ডির মায়ের খুব অসুবিধা হচ্ছে। বুঝতে পারছো গুপ্তচরটা কাকে বলেছি? আমি ম্যান্ডির সাথে কথা হয় একবারও বলিনি। তো এই গেল। তো যাই হোক, তোমার ভিডিও ভালো লেগেছে, তুমি তোমার দিক থেকে কথা বলেছো, আমি আমার দিক থেকে কথা বলেছি। তো এখানে তুমিও খারাপ না, আমিও খারাপ না, যে যার নিজের জায়গায় আমরা ঠিক আছি। তো অন্যায়টা কি? সেটা হচ্ছে যে পিঁমড়ে গিয়েছিল হাতির সাথে দেখা করতে। ঠিক আছে? তো পিঁমড়ে হাতির সাথে দেখা করতে গিয়েছিল বলেই পিঁমড়ে জায়গা পায়নি, ওই পিঁমড়ে বসা চেয়ারে বসতে দিয়েছিল, কিন্তু পিঁমড়ে বসেনি। পিঁমড়ে নিজের বকবক করেই গেছে। তারপর যখন দেখেছে যে নো রেসপন্স, আর অন্য কোথাও গিয়ে একটা ভালোবাসা পেয়েছে, তখন সে তার রাগটা এসে উগলে দিয়েছে। তবে মৌ, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, আমি একটা কথাই বলবো, তোমার বুদ্ধিমানের কাজ হতো এটাকে একটু দমকে রাখা। এটা আমার একজন ভিউয়ার্সও বলেছে, আমার চৌধুরী আন্টিও বলেছে যে এটা তোমাকে একটু নিউট্রাল থাকতে হতো। তোমার যতক্ষণ না প্রোগ্রামটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি একটু নিউট্রাল থাকতে। তারপর যখন প্রোগ্রামটা হয়ে যেত, তখন গিয়ে তুমি আজকে যে ভিডিওগুলো ছাড়ছো এইগুলো ছাড়তে, তাহলেও কিন্তু তুমি ভাইরাল হতে, তাহলেও সেই সময়ও তুমি কিন্তু ভিউজ পেতে, তখনও কথাগুলো বললেও ভিউজ পেতে। কিন্তু ওই যে মানুষ মানে রেগে গেলে কি বলো তো, অনেক মানুষ নিজেকে না কন্ট্রোল করতে পারে না। কিন্তু একটা কথা জানবে, তুমি তোমার পরিচয় কি সেটা শুধুমাত্র তোমার রাগের সময় বোঝা যায়। যে মানুষ রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে কথাবার্তা বলে, সেই আসলে মানুষ, সত্যিকারের শিক্ষিত মানুষ, যে নিজের রাগ কন্ট্রোল করে কথা বলতে পারে। রাগ এমন একটা জিনিস যেটাকে কন্ট্রোল সবাই করতে পারে না। এজন্য আমার ছোটোবেলায় আমার বাবা বলতো যে যখন দেখবি তোর কাছে কোনো জবাব নেই, তুই চুপ থাকবি, কিন্তু
রাগের সময় কোনো কথা বলবি না, তার কারণ সাইলেন্ট বেস্ট অপশন হয় যে কোনো সমস্যার সমাধানের জন্য। সাইলেন্ট হচ্ছে বেস্ট অপশন। তো ও নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, সাইলেন্ট থাকতে পারেনি, ও দিয়েছে ধামাকা ফুটিয়ে। ঠিক আছে, তো চলো এটাও গেল। এবার চলে আসি ম্যান্ডির কাছে। ম্যান্ডির মেয়েকে দেখিয়েছে, ম্যান্ডির খুব কষ্ট হয়েছে। তো আজকে রিম্পাদি ভিডিও দিয়ে দিয়েছে, ম্যান্ডি তুমি যেরকম লোকের সাথে করবে, লোক তোমার সাথে সেরকমটাই করবে। তুমি এমন কোথাকার লাটের বাট না যে তুমি ছোট ব্লগারের ঘরে গিয়ে তার সব খুলে দেখিয়ে দিচ্ছ, আর তোমার বাড়িতে এসে তোমার মেয়ের ওই মুখটাও দেখালে তোমার এত জ্বলে যাচ্ছে। তো তোমার জ্বলন পাবলিকই মিটিয়ে দিচ্ছে, সেটা আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তুমি তো দুধ পিতা বাচ্চা না, তুমি আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি ওর নাড়ি ভুড়িতে। তো বন্ধুরা একটা কথা বলি, যে সারাদিনে 3-4টা সিনেমা দেখে তারপরে ওই রান্না করে, তো সে ওরকম নাড়ি ভুড়ি ছিঁড়ি ওইসবই খাবে। ওইগুলো তোমরা ওর ভিডিও যদি দেখো, ওকে খেয়ে নিয়ে তারপরে দেখবে, ভাত খেতে বসে বা টিফিন খেতে বসে ওর ভিডিও কেউ দেখো না, দেখলে তোমরা বমি করতে করতে মরে যাবে, বুঝেছো? ওই নোংরা মেয়ের ভিডিও একদম দেখো না। আর ওই নোংরা মানে ওর মা পর্যন্ত জানে মেয়েটা আমার নোংরা। কেন কি, মেয়ে তো কম বয়সে বিয়ে করেছে, তারপরেই ওই নোংরাই খেয়েছে। শ্বশুর শাশুড়ির সাথে থাকলেও শ্বশুর শাশুড়ি বোঝাতো বা এরকম কর সেরকম কর। কেন কি দেখো, কোনো মেয়েই সব কাজ শিখে আসে না, বিয়ের পর কিন্তু সব শিখে যায়। কিন্তু কারো যদি মনে ইচ্ছা না থাকে যে আমি শিখবো না, নোংরা ঘ্যাঁটা খেয়েই বেঁচে থাকবো, তো তাকে তোমরা কোনো দিনই শুধরাতে পারবে না। তো ম্যান্ডি ওই রকমই, ও সারা জীবনই নোংরা। যত ব্লগার আছে বন্ধুরা, সব থেকে যদি কেউ নোংরা হয়ে থাকে তাহলে হচ্ছে ম্যান্ডি। আর এই দিক থেকে বলবো, আমাদের গুন্ডি কিন্তু এই সব দিক দিয়ে ভাই পরিষ্কার, এই দিকে কোনো কথা হবে না। গুন্ডি কিন্তু এই সব দিক দিয়ে পরিষ্কার, ওর ভিডিও আমি অনেক দেখেছি, কিন্তু ওর পরিষ্কার। কিন্তু এই নোংরা হচ্ছে সব থেকে বেশি ম্যান্ডিটা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, এই ভিডিও আমি এখানেই স্টপ করছি। আর একটা ধামাকা ভিডিও নিয়ে আসবো ম্যান্ডির শাড়ি বিজনেস নিয়ে, তো সেই ভিডিওটা হয়তো কালকে তোমাদেরকে বলবো। আর এই ভিডিওর যেই অংশটা রয়ে গেল, মানে যেই দিন ওই পটা ঘ্যাঁটা ছ্যাটা খেয়েছে, সেই ভিডিওটার কিছু অংশও আমি ওই ভিডিওতে অ্যাড করে দেবো। আজকে শুধুমাত্র যে আমি কথাগুলো বলেছি সেটা সত্যি, এবং তোমরা অনেক ভালোবাসার মানুষ আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো যে হ্যাঁ আমার মৌদি বলেছে, তারপরে আরও অনেক দিদিভাই বলেছে, এই সময় সবার নাম মনে আসছে না, কেউ কিছু মাইন্ড করো না। তো মৌমিতাদি বলেছে, আরও অনেকে বলেছে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কথার মধ্যে লজিক আছে। তোমরা যে আমাকে এতটা সাপোর্ট, এতটা ভালোবেসে, এতটা আপন করে নিয়েছো, বাই হার্ট বলছি, সত্যি ভীষণ ভালো লাগছে। দেখো আমি এখানে বসে বসে বলছি, আর সেই মানে সেটা যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে যে না তুমি কথাটা ঠিক বলছো, তোমার কথা বলার মধ্যে লজিক আছে, তো সেটা না একটা বিরাট বড় পাওয়া। এটা ইউটিউব আর্নিংয়ের থেকেও কিন্তু একটা বড় প্রাপ্তি। ঠিক আছে, তো এভাবে আমার পাশে থেকো। আর যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো, অবশ্যই আমার পরিবারের সাথে থেকো, ভালোবাসা দিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।